আজকে দোকানের মতন নরম তুলতুলে রসগোল্লা বাড়িতেই বানিয়ে দেখাবো। এখানে আমি 1 লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি। দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। দুধটাকে ঠান্ডা করে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার। দিয়ে খুব ভালো করে নাড়তে নাড়তে দেখবে ছানাটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু কেটে গেছে। এবারে আমি একটা ছাঁকনির ওপরে পরিষ্কার সুতির ন্যাকড়া নিয়ে ছানাগুনি আস্তে আস্তে ওর মধ্যে ঢেলে নিলাম। নিয়ে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তাহলে কী হবে, ভিনিগারের যেটা টক ভাব সেটা কিন্তু একদম চলে যাবে। ভালো করে ন্যাকড়ার মধ্যে নিয়ে ওটাকে জলটা ঝরিয়ে নিতে হবে। এবারে একটা থালার মধ্যে আমি ছানাটাকে নিয়ে খুব ভালোভাবে ছানাটাকে মাখতে হবে। হাতের যে নিচের যে তালুটা আছে তালুটা দিয়ে খুব ভালোভাবে রগড়ে রগড়ে ছানাটাকে একদম নরম একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 চামচের মতন দিয়ে দিলাম ময়দা। দিয়ে খুব ভালো রকমভাবে ময়দাটাকে চটকে একসাথে মেখে নিতে হবে। এখানে আমার ছানাটা একদম মাখা হয়ে গেছে। আমি দুভাগে ছানাটা ভাগ করে নিয়েছি। একটা ডলার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে মেখে সাইড করে রেখে দিলাম। আর একটা ডলার মধ্যে দিয়ে দেবো রেড কালারের ফুড কালার, যেটা খাবার ফুড কালার আর কি, দিয়ে খুব ভালো রকমভাবে মেখে নিয়েছি। এইবারে দুটো ছানার ডলা থেকে অল্প অল্প করে ছানা নিয়ে রসগোল্লার আকারে গোল গোল করে রেডি করে নেব। একদম ডবল কালারের রসগোল্লাটা তৈরি হবে। এখানে দেখো প্রত্যেকটা রসগোল্লা কিন্তু আমার গোল গোল করে রেডি করা হয়ে গেছে। এইবার আমি কড়ার মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে শিরাটাকে বানিয়ে নেব। দিয়ে দিলাম 2 বাটির মতন জল। দিয়ে খুব ভালো রকমভাবে শিরাটা দেখো ফুটছে। এবারে আমি রসগোল্লাগুলি সব দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের মতন খুব ভালো রকমভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল দোকানের মতন একদম ডবল কালারের রসগোল্লা। আরও 10 মিনিট ঢাকা দিয়ে খুব ভালো রকমভাবে ফুটিয়ে নিয়েছি। একদম রেডি হয়ে গেল রসগোল্লাগুলি। আজকের মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। পেজটি ফলো করে দিও। আপনাদের প্রিয় মিষ্টি কোনটা কমেন্টে আমাকে জানিয়ে যাবেন।